নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগলেস চকলেট মাফিনস বা চকলেট কেক। এটা বাচ্চাদের ভীষণ প্রিয়। সামনেই বড়দিন, আপনারা ইচ্ছা করলে এই কেক বাড়িতে বানিয়ে রাখতে পারেন। ঘুরতে ফিরতে ছোট বাচ্চারা যখন খুশি খেতে পারবে, আর বড়রা তো আছেই। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। রুম টেম্পারেচারে রাখা দুধ নিতে হবে। ফ্রিজে রাখা ঠান্ডা দুধ বা গরম দুধ কোনোটাই আমরা নেব না। এবার মিক্সিং বোলে দিয়ে দেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল। যদি বাটার দিয়ে করতে চান সেক্ষেত্রে 1/4 কাপ গলানো বাটার ইউজ করবেন। দুটো ইনগ্রেডিয়েন্টস হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো চিনি বা পাউডার সুগার। চিনিটা বাড়িতে গুঁড়িয়ে নেবেন মিক্সিতে, বা মার্কেট থেকে গুঁড়ো চিনি কিনেও নিতে পারেন। এবার সব একসঙ্গে হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ তো ফেটাতেই হবে। ভালো করে ফেটিয়ে 3টি ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নিতে হবে। ইনগ্রেডিয়েন্টস ফেটানোর সময় দিয়ে দেবো হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও ভালো করে একসাথে সবকিছু মিশিয়ে নেব। ভালো করে সব একসাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি একটি চালুনি নিয়ে নিয়েছি। চালুনির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। সেটা এবার চেলে নেব। আমি সরাসরি দুধ আর তেলের যে মিশ্রণটা আছে ওর মধ্যেই ছেড়ে নিচ্ছি। 1 কাপ ময়দাটা চেলে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আরও হাফ কাপ ময়দা, সঙ্গে 1/4 কাপ কোকোয়া পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা, দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। আবারও সব একসঙ্গে চেলে নেব। চেলে নিলে চালুনির মধ্যেই থেকে যাবে বড় বড় দানা বা গুটলি। কোনো কারণে চালুনির গায়ে একটু তেল লেগে গেছিল, তাতে ময়দাটা আটকে গেছে, সেই জন্য চালুনির গায়ে একটা স্পট হয়ে আছে। সেই সময় আমি লক্ষ্যই করিনি। চেলে নেওয়া হয়ে গেছে। এবার সব আলতো হাতে হুইস্ক দিয়ে একসাথে মিশিয়ে নেব। যদি ব্যাটারটা একটু গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে অল্প দুধ মিশিয়ে ব্যাটারটাকে ঠিক কনসিস্টেন্সিতে নিয়ে আসবেন। যদি কেকের ব্যাটারটা বেশি পাতলা মনে হয় সেক্ষেত্রে অল্প অল্প করে ময়দা যোগ করে দেখে নেবেন ঘনত্বটা, সেই বুঝে ময়দাটা অ্যাড করে নেবেন। এইটা যেহেতু মাফিনস বা কাপ কেকস বানাচ্ছি আমি, সেহেতু কাপও নিতে পারেন বা ছোট ছোট কোনো কন্টেনার। আমি তো এক্ষেত্রে ফয়েল কন্টেনার নিয়েছি। আপনারা ঘরে রাখা চায়ের কাপেও বানিয়ে নিতে পারেন বা কেক মোল্ডের মধ্যে একবারেও বড়ভাবে বানিয়ে নিতে পারেন। কন্টেনারগুলোতে অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে যে ব্যাটারটি বানিয়ে রেখেছিলাম তার থেকে 1 হাতা করে নিয়ে প্রতিটি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করেই দেব, কেননা বেক হওয়ার পরে কেকগুলো ফুলে বড় হয়ে যাবে। ব্যাটার সবকটা কন্টেনারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে এয়ার বাবল না থাকে। চকো চিপস নিয়ে নিয়েছি গার্নিশিং এর জন্য বা স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য। ওপর থেকে দিয়ে দেব এই চকো চিপস। প্রতিটি কন্টেনারের ওপর চকো চিপস দেওয়া হয়ে গেছে। যে কন্টেনারের মধ্যে আমি কেকটা বেক করব সেই কন্টেনারের মধ্যে ধরবে এরকম একটি ছোট প্লেট নিয়ে নিয়েছি। তার মধ্যে 4টে কেকের ব্যাটার ভরা কন্টেনারগুলো রেখেছি। ওভেনে কড়াইটা প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছি। ঢাকনাটা চাপা দিয়েই কড়াইটা বসাতে হবে। লিডের মধ্যে যে ফুটো থাকে সেটা আমি কাগজ পাকিয়ে নিয়ে ফুটোটার মুখটা বন্ধ করে দেব যাতে কড়াইয়ের ভিতরের গরম হাওয়াটা না বেরিয়ে যায়। কড়াইটা প্রিহিট করার সময় একটা স্ট্যান্ড কড়াইয়ের ভিতরে রেখে দিয়েছিলাম, ওর মধ্যেই প্লেটটা এবার বসিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব যাতে ধীরে ধীরে কেকটা
বেক হতে পারে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকলে কেকটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে, তাই কেকটা লো ফ্লেমেই বেক করতে হবে। 20 মিনিট হয়ে গেছে, এবার চেক করে নেব কেকটা হয়েছে কিনা। একটি কাঠি কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নিচ্ছি, কাঠির গায়ে ব্যাটারটা লেগে থাকছে, মানে কেক এখনো পুরোপুরি বেক হয়নি। আবারও লিডটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তার আগে আরো কিছু চকো চিপস নিয়ে কেকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কেকটা এখনই কত ফুলে উঠেছে। পুরোপুরি 35 মিনিট পরে আমি লিডটা ওপেন করলাম। এবার একটি কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি আবারও যে কিছু লেগে আছে কিনা। না, কিছু লেগে নেই, মানে পুরোপুরি কেকগুলো বা মাফিনস তৈরি হয়ে গেছে। এবার কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের এগলেস চকোলেট মাফিনস বা কেক। এবার ফয়েল পেপার থেকে বের করে দেখাবো কেকটি কিরকম হয়েছে। দেখুন কত সুন্দর কেকটি তৈরি হয়েছে। বাচ্চা বড় সবাই খুবই মজা করে খাবে এই কেক। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। এবার কেকটি ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা স্পঞ্জি জালিদার হয়েছে। সামনেই বড়দিন, অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।